হ্যালো বন্ধুরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, এর আগে 6টি পার্ট করেছি। এবার পর্ব নাম্বার 7-এ আপনাকে স্বাগতম। আমরা এখানে জেনে নেব 301 থেকে 350 নম্বর প্রশ্নের সমাধান। তো চলুন শুরু করে দিই। ভাষার মৌলিক একক কী? ধ্বনি। ধ্বনিলিপি কাকে বলে? ধ্বনি লেখার প্রতীক। আন্তর্জাতিক ধ্বনিলিপির নাম কি? আইপিএ। আইপিএর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এরপরে 304 নম্বর রয়েছে স্বরধ্বনির বৈশিষ্ট্য কী? বাধাহীন উচ্চারণ। ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য কী? বাধাসহ উচ্চারণ, অর্থাৎ ব্যঞ্জনধ্বনি কিন্তু মুখে বাধা পায়, স্বরধ্বনি বাধা পায় না। এরপর রয়েছে ঘোষধ্বনি কাকে বলে? স্বরতন্ত্রী কম্পিত হলেই তাকে ঘোষধ্বনি বলে। অঘোষধ্বনি কাকে বলে? স্বরতন্ত্রী কম্পিত না হলে তাকে অঘোষধ্বনি বলে। মহাপ্রাণ ধ্বনি কী? অধিক শ্বাসপ্রবাহযুক্ত ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি কী? কম শ্বাসপ্রবাহযুক্ত ধ্বনি। স্পর্শ ধ্বনি কাকে বলে? সম্পূর্ণ বাধায় উচ্চারিত ধ্বনি। অন্তস্থ ধ্বনি কী? আংশিক বাধায় উচ্চারিত ধ্বনি। উম্ম ধ্বনি কী? ঘর্ষণ ধ্বনি। নাসিক্য ধ্বনির উদাহরণ কী? ইয়, উম, ন, ন, ম। তালব্য ধ্বনি কাকে বলে? তালুতে উচ্চারিত ধ্বনি। মূর্ধন্য ধ্বনি কী? মূর্ধায় উচ্চারিত ধ্বনি। দন্তধ্বনি কাকে বলে? দাঁতে উচ্চারিত ধ্বনি। ওষ্ঠধ্বনি কী? ঠোঁটে উচ্চারিত ধ্বনি। শব্দ গঠন কাকে বলে? শব্দ তৈরির প্রক্রিয়া। শব্দমূল কাকে বলে? শব্দের মূল অংশ। ধাতু কাকে বলে? ক্রিয়ার মূল অংশ। কৃত প্রত্যয় কী? ধাতুর সাথে যুক্ত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় কী? বিশেষ্যের সাথে যুক্ত প্রত্যয়। শব্দদ্বিত্ব কী? শব্দের পুনরুক্তি। বন্ধুরা, এটি গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে পুনরুক্ত শব্দ কাকে বলে? বন্ধুরা, পুনরুক্ত শব্দ হচ্ছে একই শব্দ বারবার ব্যবহার। অনুকার ধ্বনি। অনুকার শব্দ কী? ধ্বনি নুকারণমূলক, ধ্বনিনুকারণমূলক শব্দ। ধ্বন্যানুকরণ শব্দের উদাহরণ কী? যেমন টুপটাপ, ঝমঝম। বাগধারার বৈশিষ্ট্য কী? আক্ষরিক অর্থ নয়। প্রবাদ ও বাগধারার পার্থক্য কী? প্রবাদ ও পূর্ণ বাক্য। বাক্যের শুদ্ধতা কিসের উপর নির্ভর করে? ব্যাকরণ ও অর্থ। শব্দচয়ন কাকে বলে? উপযুক্ত শব্দ নির্বাচন। বাক্যবিন্যাস কী? শব্দের সঠিক ক্রম। অলঙ্কারবিহীন ভাষা কেমন? সরল ও প্রত্যক্ষ। বাক্য সংক্ষেপণ কাকে বলে? ছোট করে লেখা। পরোক্ষ উক্তি কী? অন্যের কথা রূপান্তর। প্রত্যক্ষ উক্তি কী? হুবহু বক্তব্য। বাক্য রূপান্তর কী? বাক্যের ধরন পরিবর্তন। ইতিবাচক বাক্য কী? হা-সূচক বাক্য। নেতিবাচক বাক্য হচ্ছে না-বোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কী? প্রশ্নসূচক বাক্য। আদেশসূচক বাক্য কী? আদেশ প্রকাশকারী বাক্য। বিস্ময়সূচক বাক্য কী? বিস্ময় প্রকাশকারী বাক্য। বাক্যের ভঙ্গি কী? প্রকাশের ধরন। আবেগময় ভাষা কী? আবেগ প্রকাশক ভাষা। নিরপেক্ষ ভাষা কাকে বলে? আবেগহীন ভাষা। সাহিত্যিক ভাষা কী? শৈল্পিক ভাষা। কথ্য ভাষা কাকে বলে? দৈনন্দিন ব্যবহৃত ভাষা। লিখিত ভাষার বৈশিষ্ট্য কী কী? শুদ্ধ ও সংযত। ভাষার রূপান্তর কেন হয়? সময় ও সমাজ পরিবর্তনে। ভাষার গ্রহণযোগ্যতা কী? সামাজিক স্বীকৃতি। ভাষার মান নির্ধারণ করে কে? সমাজ। বন্ধুরা, এই ছিল 350 নম্বর প্রশ্ন সমাধান। ভিডিওর পরবর্তী পার্ট দেখতে অবশ্যই চ্যানেলটিতে ভিজিট করে আসতে পারেন। ধন্যবাদ।